তাঁত মেশিনের খটখট শব্দে তৈরি হচ্ছে বিখ্যাত রোহিতপুরি লুঙ্গি। কয়েকশো বছরের পুরনো কেরানীগঞ্জ রোহিতপুরের হাতে বানানো লুঙ্গির কদর ছিল সবার শীর্ষে। ঠিক কত আগে শুরু হয়েছিল এই কর্মযজ্ঞ তা সঠিক কেউই বলতে পারেন না। ভাই এটা যে কতদিন আগেকার এটা আমি বলতে পারলাম না। আমি দেখছি আমার বাপের করতে, আমার বাপে কইছে, দাদাই করছে, আমাকে পরে আর কেউ করবো কিনা এটা শিওর দিতে পারি না, কিন্তু আমাদের ছেলে মেয়েরা শিখে নাই। এক সময় ৩ থেকে ৩.৫ তাঁত থাকলেও বর্তমানে এই একটি কারখানায় অবশিষ্ট আছে রোহিতপুরের রামেরকান্দা গ্রামে। আগে তো প্রায় ৩ থেকে ৩.৫ তাঁত ছিল, তার মধ্যে থেকে আপনার প্রায় সব শেষ হয়ে গেছে। এখন কেউ লুঙ্গি বোনাতে চায় না, কারণ এই আগের দামে সুতা পায় না, এই পরিশ্রম হিসাবে মজুরি পায় না, কিন্তু প্রচুর চাহিদা আছে লুঙ্গির। সুতার দাম বৃদ্ধি, সঠিক মজুরি না পাওয়া ও দক্ষ কারিগর সংকটে একে একে বন্ধ হয়েছে সব কারখানা। এটার মধ্যে অভিজ্ঞতা প্রায় ৪৫ বছর। দেশ বিদেশে এখনো প্রচুর চাহিদা রয়েছে এই রোহিতপুরি লুঙ্গির, তবে হাতে তৈরি হয় দাম কিছুটা বেশি। হাতে সম্পূর্ণ হাতের কাজ, শুরুটাই হাত দিয়ে, কারণ একটা লুঙ্গি বোনাতে 4 পিস লুঙ্গি বোনাতে আপনি আনুষঙ্গিক প্রায় ৪-৫ দিন এটার মধ্যে কাজ করতে হয়, সেজন্য মানে কস্টিংটা অনেক বেশি পড়ে। আগে বিদেশ থেকে সুতা আমদানি হলেও বর্তমানে দেশেই তৈরি উন্নত মানের সুতা ব্যবহার করা হয় এই শিল্পে। রোহিতপুরি লুঙ্গির এতই নামডাক যে অন্যান্য জায়গায় তৈরিকৃত বিভিন্ন লুঙ্গি রোহিতপুরের বলে বিক্রি করা হয় হরহামেশাই। যে কোনো ডিজাইন দেখিয়ে দিলেই এখানকার দক্ষ কারিগররা তা তৈরি করতে পারেন নিমিষেই। এই ডিজাইনটা আমরা এখন বাস ফলাইতেছি, বুঝছেন? হ্যাঁ, এটা সেম এটাই। বর্তমানে যে সকল তাঁতি কাজ করছেন তারা হয়তো এই শিল্পের সর্বশেষ কাণ্ডারি, কারণ পরবর্তী প্রজন্ম কেউই আর আগ্রহী নন এই কাজে। ঐতিহ্য ধরে রাখতে কিছু মানুষের আবেগ আর ভালোবাসায় হয়তো এখনো টিকে আছে এই শিল্পটি। আমরা যেগুলা পুরানা যারা নাকি সাধারণ, যেমন একজন মানুষ রিক্সা চালাইলে ৮00-৯00 বা ১,০০০ টাকা ঘরে নিয়ে যেতে পারে, আর আমরা একটা লুঙ্গি বোনালে ৬০০-৬৫০ টাকা দিতেছি। কিন্তু মেন উদ্দেশ্য কি? আমার মূল উদ্দেশ্য হলো এটা লাভের জন্য না, আমি তাঁতির সন্তান হিসাবে রোহিতপুরের ঐতিহ্যটা টিকিয়ে রাখার জন্য আমি এই লুঙ্গিগুলো তৈরি করতেছি। দেশ এবং দেশের বাইরে রোহিতপুরি লুঙ্গির ব্যাপক জনপ্রিয়তা থাকলেও পর্যাপ্ত কারখানা ও দক্ষ কারিগরের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে এই শিল্পটি। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন কারখানার মালিক ও সংশ্লিষ্টরা। কেরানীগঞ্জ থেকে মুস্তফা জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল।